ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. It causes cancer. এরপরও না গিয়ে উপায় থাকে না। ঢুকলাম জলার ভেতরে। চারিদিকে প্রায় মাথা ছাড়িয়ে উঠেছে হোগলার ঝোপ। বোধহয় সেই জন্যই সেখানে অন্ধকার নামছে একটু তাড়াতাড়ি। হালকা ধোঁয়ার মতো একটা অস্পষ্ট কুয়াশা ঘনাচ্ছে। হেমন্তকালের শুরু। এই সময় সন্ধেবেলা বাতাস বয় না, কিন্তু লম্বা ঝোপগুলোর মধ্যে যেন বাতাস বয়ে যাওয়ার মতো একটা শি শি আওয়াজ হচ্ছে। সেটা অবশ্য মনের ভুলও হতে পারে। ভয় ঠিক করছিল বলবো না, কিন্তু অন্যদিন জলার ভেতরে ঘুরে বেড়াবার সময় মনে যে সহজ ফুর্তির ভাব থাকে সেইটা অনুভব করছিলাম না। পরিবেশে কেমন যেন বিষণ্ণ ভাব, কি একটা যেন ঘুরতে চলেছে। সমস্ত জায়গাটা তার জন্য অপেক্ষা করে রয়েছে। আজ ভূত চতুর্দশী। মনে পড়ল দিদিমা বলতেন, ভূত চতুর্দশীর দিন সন্ধ্যের পর 14 জন ভূত বাতাসে ভর করে পৃথিবীতে ঘুরে বেড়ায়। তাদের খপ্পরে পড়লে ভারী মুশকিল। ওই দিন অন্ধকার নামার পর আর কোথাও যাবি নে। ভূতেদের নামও বলতেন, আরমুই, ছাড়মুই, পোড়ামুই, অন্তাই, দস্তাই, খস্তাই, বড়ি ঠড়ি, আরও কি কি যেন। বাড়িতে বসে এসব শুনলে হাসি পায়, এখানে ভাবলে কিন্তু গা ছমছম করে। কিছু দূর হাঁটবার পর বাঁদিকে একটা সরু পথ ঝোপঝাড়ের ভেতর দিয়ে ঢুকেছে। দুদিকে জল, কাদা আর নরম ফসফসে জমি। জলার মধ্যে কয়েকটা ঘাসে ছাওয়া জমির টুকরো দ্বীপের মতো জেগে আছে। আমরা সাবধানে পা ফেলে ঘাস জমিটায় গিয়ে হাজির হলাম। দিনের আলো পুরোপুরি নিভে তখন রাত্রিরে নেমেছে। দ্বীপটা লম্বায় 20 হাত, চড়ায় 15 হাত মতো হবে। মাঝখানে একটা বড় গাছ ঠেলে উঠেছে ওপর দিকে। তার মোটা গুঁড়িতে হেলান দিয়ে 3 করি বসল। আমি বসলাম মুখোমুখি। অমাবস্যার রাত্রিরও নক্ষত্রদের থেকে ছুঁয়ে আসা ক্ষীণ একটু আলোর আভাস থাকে। সে আলো অন্ধকার দূর করে না, পরিবেশকে আরো রহস্যময় করে তোলে। আয়, নিধুবাবুর একখানা গান ধরা যাক। আরে সেই যে ওই গানটা রে, যে যাতনা যতনে আমার মনি জানে। গাইবি? নে শুরু কর। আমার ইচ্ছা করছে না, তুই গা। গাইবি না? বেশ, আমিই ধরছি। যে যাতনা। 3 করি গান গাইতে শুরু করলে। আমার কেমন মনে হলো সে আসলে ভয় পেয়েছে। প্রথমে সাহস দেখিয়ে এখন সে ভয়টা স্বীকার করতে লজ্জা পাচ্ছে। গান গাওয়াটা প্রকৃতপক্ষে তার ভয় কাটানোর চেষ্টা। কিন্তু কেন ভয় পেল 3 করি? পরিবেশের অদ্ভুত বিষণ্ণতা আর দমচাপা ভাবটা কি সেও ধরতে পেরেছে? যতনে গতকাল এই জলার দিকে অনেক রাত্রিরে একটা আশ্চর্য আলো দেখতে পাওয়া গেছিল, জানিস? আলো? কিরকম আলো? তুই আগে বলিসনি তো। ভেবেছি তুইও দেখেছিস। গ্রামের অনেকেই দেখেছে। মধুমিত্তির আর বিশুখুড়োকে আজ সকালে আলোচনা করতে শুনলাম। নীলচে মতো আলো,
আকাশ থেকে গোলার মতো নেমে এসে মাটির কাছে দপ করে জ্বলে উঠে অনেকখানি জায়গা ছড়িয়ে পড়েছিল। হারাধন মজুমদার বলেছিল কাল রাতে এই জলায় ডাইনিদের চাতর বসেছিল। চাতর? সে আবার কি? চাতর মানে জানিস না? আরে চাতর হলো আসর, ডাইনিদের আসর। দূর দূর দেশ থেকে ডাইনিরা গাছ চালিয়ে উড়ে আসে, তারপর সারা রাত ধরে তাদের সভা চলে। ওই সভাকেই বলে চাতর। গাছ চালিয়ে মানে? গাছ চলা জানিস না? আরে কোনো বড় গাছের ডালে বসে ডাইনিরা হুকুম করে অমুক জায়গায় চল, অমনি সে গাছ আকাশে উড়ে সেই জায়গায় গিয়ে হাজির হয়। উড়তে উড়তে সেই গাছ যখন মাটির কাছে নেমে আসে তখন ওই রকম দপ করে নীল আলো জ্বলে ওঠে। আমি অবশ্য এসব বিশ্বাস করি না, ওরা বলছিল। আমি শুনলাম বিশুকুড়ো আবার সন্ধ্যের পর আফিং খায়। আরে এটা কি?